হ্যালো বন্ধুরা, আমি প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে দুপুর 3টে আর আমরা পৌঁছে গেছি ব্লু মাউন্টেনে। আর এই ছিল আমাদের কটেজ। ভীষণ সুন্দর, তাই না? যেরকম আমরা ক্যালেন্ডারে দেখে থাকি। আমার তো খুব ভালো লেগেছে। চলুন আগে ভিতরে ঢুকে হোম ট্যুরটা আপনাদেরকে দিয়ে দিই। ভিতরে ঢুকেই ছিল বিশাল বড় একটা লিভিং রুম। আর এই লিভিং রুমটা এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি, আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু এরকম একটা বাড়ির কিন্তু আমরা সবাই স্বপ্ন দেখি, তাই না? তা সেই বাড়িতেই আজকে আমরা রাত কাটাবো। আর এইখানে দেখুন একটা বাঙ্ক বেড দিয়েছিল, যেন মনে হচ্ছিল আমরা ট্রেনে করে আজকে কোথাও যাচ্ছি। আর বাচ্চারা এর উপরে উঠে অলরেডি দাপাদাপি শুরু করে দিয়েছে। এদিকে অমৃতা একটু টাইম ওয়েস্ট না করে, যেহেতু অনেকটাই দুপুর হয়ে গিয়েছে, তাই খাবার দাবার সব গরম করতে শুরু করে দিয়েছে। মিক্স ফ্রাইড রাইস আর তার সাথে ডিমের কোরমা। এটা দারুণ ব্যাপার, দারুণ। এই সমস্ত কিন্তু অমৃতা বানিয়ে এনেছে আমাদের জন্য। আজকের পুরো লাঞ্চটা কিন্তু অমৃতা বানিয়েছে, দেখো। বাচ্চাদেরকে খেতে দিয়েই নিজেরাও তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নেব। এক্ষুনি বেরোতে হবে, নইলে সন্ধে নেমে যাবে। বাইরের আর কিচ্ছু ঘুরতে পারবো না। তাই এখন আর রেস্ট নেওয়ার একটুও সময় নেই। আজকে লাঞ্চের এই ডিমের কোরমাটা অমৃতা দারুণ বানায়। ওটা ওরা একটা স্পেশাল ডিশ বলতে পারেন। খাওয়া দাওয়ার পর বাচ্চারা আবার দাপাদাপি শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি করে রেডি হতে বলছি, কিছুতেই উঠতে চাইছে না। তাড়াহুড়ো করে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। এখনও রোদ্দুর আছে, রোদ্দুর নামলেই অন্ধকার হয়ে যাবে কিন্তু। তাই তাড়াহুড়ো করে যেতে হবে ওই দূরের পাহাড়ের কাছে। ওটাই হচ্ছে ব্লু মাউন্টেন ভিলেজ। আর আজকে ভিলেজেই আমরা ঘোরাঘুরি করব। ওই দূরের ভিউগুলো এত সুন্দর, একভাবে তাকিয়ে থাকলে মনে হয় যেন আমি কোনো সিনেমা দেখছি, তাই না বলুন? চলুন, এবার চলেই এসেছি। গাড়িটা পার্ক করে দিয়ে এই ভিলেজের মধ্যে ঘোরাঘুরি করব আর দেখব এখানে কি কি অ্যাক্টিভিটি হয়। তবে মনে হয় না আজকে আর কোনো অ্যাক্টিভিটি করার সময় হবে। এই দেখুন, চলে এসেছি ব্লু মাউন্টেন ভিলেজ। এখানে ঢুকে দেখছি এত সুন্দর জমজমাটি একটা পরিবেশ। এই ব্লু মাউন্টেন ভিলেজে ঘুরতে ঘুরতে কোথাও আপনি একটা ইউরোপিয়ান কান্ট্রির ভাইবস খুঁজে পাবেন। আর আজকে এখানে একটা স্পেশাল ডেও চলছিল, সেই উপলক্ষে এখানে অনেক অনুষ্ঠানও চলছিল। আজ ছিল সেন্ট প্যাট্রিক ডে। আর এখানে বিভিন্ন নাচ গানের উৎসবে দেখুন বাচ্চাদের সাথে সাথে কত বয়স্ক মানুষরাও আনন্দে মেতে উঠেছে। তাই আমরাও একটু দাঁড়িয়ে গেছিলাম এখানে নাচ গান করার জন্য। আর ওই দূরের পাহাড় থেকে দেখুন কীরকম সবাই স্কি করে নেমে আসছে। পাহাড়ের মাথায় কি সুন্দর সূর্যি মামা জ্বলজ্বল করছে। আর সূর্যের আলো পড়ে এই বরফগুলো আরো চকচক করছে। এখানে এসে প্রথমেই যেটা চোখে পড়েছিল যে পিঁপড়ের ঝাঁকের মতো ওই পাহাড়ের উপর থেকে স্কি করে সবাই নেমে আসছে। ওটা তো আর আমার দ্বারা হবে না, তাই এই ভেবেছিলাম রোপওয়েটা করে উপরে যাব। ওমা, তারপর জানতে পারলাম ঘুরতে ঘুরতে যারা স্কি করবে তারাই শুধুমাত্র ওই রোপওয়ে করে উপরে উঠতে পারবে। গেল মনটা খারাপ হয়ে, কারণ স্কি করার চক্করে পড়লে ওই পাহাড়ের উপর থেকে গড়াতে গড়াতে আমি পুরো নেমে আসব। ওই দেখুন দুষ্টুটা কোথা থেকে দুটো স্কি বাইন্ডিং তুলে এনেছে। চলুন, এটা স্কি করতে তো পারবো না, তবে এর মধ্যে দাঁড়িয়ে কেত মেরে দুটো ছবি তুলে নিতে আর দোষ কি। এই ছবি তুলে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছি। তবে জানতে পারলাম আজ আর সেরকম কোনো আমাদের রাইড করা হবে না। তাই এবার যাব ওই পাহাড়ের টপে। যেটা আমরা রোপওয়ে করে যেতে পারিনি, সেটা গাড়ি করে একদম উপরে উঠে যাব। গিয়ে উপরের ভিউটা দেখে আজকে বাড়ি ফিরবো। আর এই উপরের টপে এসে দেখছি এইখান থেকে এরা স্কি করা শুরু করছে। আর সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি। এই স্নো রাইড করা কিন্তু চারটিখানি কথা নয়, কারণ স্নো রাইডের জন্য প্রপার ট্রেনিংয়ের খুব দরকার হয়। আর স্কিয়ের জন্য ট্রেনিং তো খুবই দরকার, যেহেতু এটা পাহাড়ের টপ থেকে একদম নিচে নেমে যেতে হয়। তো আমাদের কারুরই সেরকম কোনো ট্রেনিং ছিল না, তাই দেখাই ছিল আমাদের একমাত্র কাজ। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আর ছবি তোলো। আর বাচ্চারা এদিকে স্নো নিয়ে কীরকম খেলতে শুরু করেছে দেখুন।
আজকের ইভিনিংটা দারুণ এনজয় করে কাটলো। প্রায় সন্ধে নামবো চারিদিকে লাইট জ্বলে গেছে, আর লাইট জ্বালার পরে পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। এখন বাড়ি ফেরার পালা। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পেজটা ফলো করে দেবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।